ভোট পরবর্তী হিংসা আক্রান্ত বিজেপি কর্মী। আজ ঘটনাটি ঘটে ডোমজুর বিধানসভা কেন্দ্রের রাজীব কলোনি এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী শেখ নাজিম উদ্দিনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাইকে 70 ফর্ম কালেকশন করছিলাম, তো তার মাঝে সামনে থেকে কিছু বাইক জাকির হোসেন মণ্ডলের নেতৃত্বে, কিছু বলতে গেলে 50 খানার উপরে, পেছন থেকে আরও 50 খানা বাইক এরা আমাকে ঘিরে ধরে আমাকে এই ডান কাঁধে কোনো একটা ভারী লোহার রডে দিয়ে মারে। এইখানে এই চোখের এই জায়গাটা, বাইকের র্যাঞ্চ পাশে বাইকের মেকানিকের দোকান ছিল, সেখান থেকে নিয়ে এই জায়গায় মারতে আমি মাথা ঘুরে নিচে পড়ে যাই। তখন পেছন থেকে যে যেমন পারে মেরেছে, এই কোমর তুলতে পারছি না, এই জায়গাটা ব্যথা ছিল। তো প্রচুর লোক, বাইক যদি এতগুলো হয় তাহলে লোক তো প্রতিটা বাইকে দুটো করে লোক ছিল। আপনি কি বিজেপি করেন? আমি বিজেপি করি। কত নম্বর মণ্ডলে? আমি বাঁকড়া থেকে, বাঁকড়ায় বাড়ি, ডোমজুর 4 নম্বর মণ্ডল। কেন মারলেন? 70 ফর্ম কালেকশন করছিলাম। ওই জন্য? হ্যাঁ। আপনি কি বাড়ি থেকে কালেকশন করছেন? বাড়ি কেন করবো, আমি আমার কর্মীদের কাছ থেকে করছিলাম। কর্মীদের কাছ থেকে নিচ্ছিলেন, সেই সময় আপনাকে মেরেছে? কারা মেরেছে নাম জানেন? হ্যাঁ, আমি দুজনকে চিনতে পেরেছি। প্রথম গায়ে হাতে তুলেছে বাঁকড়া প্রাক্তন 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন মণ্ডল, এখন সে রানিং পঞ্চায়েত মেম্বারও আছে, আর অরুণ পিয়াদা, আর তার জামাইও ছিল, ডাকনাম পাপ্পু। এটাকে সব তৃণমূল করে? সব করে তৃণমূল। আপনি কি থানায় অভিযোগ করেছেন? আমি এখন চিকিৎসা তো করাতে এসেছি, ডোমজুর থানায় গেছি। ডোমজুর থানা থেকে আতঙ্ক তো আছে। করে এসে হামলা চালানো হয়। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ আসে ঘটনাস্থলে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন শেখ নাজিম উদ্দিন। ডোমজুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যুক্ত দুজনকে আটক করা হচ্ছে। হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, কোনো রকম প্ররোচনা থাকতে পারে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কদিন পরেই ভোটের কাউন্টিং, দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন তিনি। এবং নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেই থাকে, তবে কি ঘটেছে আমি তো জানি না, কার দোষ না দোষ সেটাও আমি জানি না। নিশ্চয়ই প্ররোচনামূলক কিছু ছিল, সেই কারণে এটা হয়েছে। প্ররোচনা না থাকলে হয়তো এটা হতো না। তাহলেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, কিন্তু ইলেকশনের দিন ছেলেটা একটু টেন্স হয়ে থাকে। আমি মনে করি পুলিশ যথাযথ অ্যাকশন নেবে তাদের বিরুদ্ধে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে হাওড়া জেলায় ঘটনা ছাড়াই নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন এর আমি দাবি করতে পারি। তো কাউন্টিংও তো আছে, আপনি কি দলের কর্মীদের সবাইকে কি সংযত থাকতেই বলবেন? সংযত থাকতে বলবো, শান্তভাবে কাউন্টিংটা সম্পন্ন করা। কাউন্টিং শেষ করে আমাদের সবুজ আবির মাখা, এটাই আমাদের আগামী 4 তারিখের কাজ। 2021 সালের পর পোস্ট পোল ভায়োলেন্স দেখা গেছিল এবং অনেকগুলো ঘটনাও ঘটেছিল, এবং সেখানে সিবিআই টিম একাধিকবার হাওড়াতে এসছে। তো এবারেও কি এই যে পোস্ট পোল ভায়োলেন্স আশঙ্কা করছেন কিছু? পোস্ট পোল ভায়োলেন্সের কোনো আশঙ্কা আমি করছি না। তার কারণ হচ্ছে, যদিও ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী তারা খুব টর্চার করেছে, পুলিশ খুব টর্চার করেছে। কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী, কোনো জায়গায় রাজ্য পুলিশের লোকেরা, তারা তাদের ভূমিকা খুবই ভালো ছিল না। তা সুতরাং সেই ক্ষেত্রে একটু অ্যানয়েড ছিল সেটা। তবে আমার মনে হয় না সেরকম কোনো ঘটনা ঘটবে। শান্তই থাকবে মনে হচ্ছে আমার আগামী দিনে হাওড়ার গোটা গ্রামীণ এবং হাওড়া শহর। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।